গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আমি তেমন একটা ভালো নেই। হোলির পরের দিন আমার হাতটা, এই আঙুলটা এত খারাপভাবে কেটেছে, মানে এটা ব্যথাতে থাকতে পারছি না। ভীষণ ব্যথা করছে। দুদিন ধরে ঘরের কাজ মানে কি উলট পালট কাজ চলছে। দেখো, পেটটাকে শান্ত করার জন্য তো রান্না করতেই হবে। তারপরে রান্না করে খেলে বাসনপত্র ধুতেই হবে, কাপড় চোপড় পরলে কাপড় চোপড় ধুতেই হবে। তো এইসব কাজ চলছে, বাট মনে শান্তি নেই। কোনো ভিডিও পোস্ট করতে ইচ্ছে করছে না। ভিডিওটা যে আমি পোস্ট করবো ওটাও ইচ্ছে করছে না, বা ভিডিওটা এডিট করবো ওটাও ইচ্ছে করছে না। এখন ভাবলাম যে না, আর পারছি না। এখন মনে না কিছু, মানে যখনই কিছু মনে কষ্ট কষ্ট হয় আর কি, কোনো দুঃখের কথা হয়, তো তোমাদের সাথে ছাড়া তো আর আমার কেউ নেই। দেখো, আমার যদি মা থাকতো, মার কাছে গিয়ে শেয়ার করতাম। তারপর আরও যদি কেউ থাকতো, ফ্রেন্ড থাকতো, ফ্রেন্ডদের সাথে। আমার সেরকম ফ্রেন্ড নেই, কেউ নেই। আর আত্মীয় স্বজনকে আমি এগুলো বলে হ্যারাসমেন্ট করতে চাই না, আমার দুঃখ কাউকে আমি শেয়ার করতে চাই না। তো যেহেতু তোমরা আমার ফ্যামিলি, যেহেতু সব কিছু শেয়ার করতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে পারি, তো তার জন্য ভাবলাম যে কিছু কথা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। তো তোমাদের সাথে শেয়ার করার জন্য এসে পড়লাম। আমি জাস্ট দোকান থেকে এসেছি। তোমাদের দাদাভাই আমাকে চপ কিনে দিল, মানে দাদাভাই একটা ভাড়া নিয়ে গিয়েছিলো। তো আমাকে বললো যে কিছু খাবে নাকি? তো বললাম হ্যাঁ খাবো। বললো কী খাবে? সিঙ্গারা খাবে? বললাম না, সিঙ্গারা তো ভালো লাগে না। তো বললাম যে চপ খাবো। তো চপ নিয়ে আসলো, চিকেন চপ আর হচ্ছে গিয়ে মোচার চপ আমি ভালো পাই, তার জন্য নিয়ে আসলো। তো ছেলে নেই, ছেলে এই সামনে ফ্রেন্ডদের এখানে ক্যারাম খেলতে গেছে, যেহেতু স্কুল বন্ধ তাই। তো আমি এসে দুধ নিয়ে আসলাম, দুধটা গরম করেছি। তো ভাবলাম তোমাদের সাথে কথা একটু শেয়ার করে নিই। তো মেন মুদ্রা কথাটা হচ্ছে যেটা, দেখবে এই পৃথিবীতে বন্ধুরা, সত্যি মানে তোমাদের সাথে মিলে কিনা বলবে, কিন্তু আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় থাকবো। দেখবে যে তোমার যদি টাকা থাকে, মানে এই যে মানি, আপনা সাপনা মানি মানি যাকে বলে, তোমার যদি টাকা থাকে, তোমার আত্মীয় স্বজন, ভাই বোন, কাকা কাকি, মামা মামি, দাদা দিদি, দিদি জামাইবাবু, দাদা বৌদি, আত্মীয় স্বজনের কমই থাকবে না তোমার। তোমার দেখবে চারোদিকে ঘুরছে আত্মীয় স্বজন। কিন্তু এই যে টাকাটা যদি না থাকে না বন্ধুরা, কেউ যে তোমাকে এরকম ফু মেরে উড়িয়ে দেবে। বাদাম খেয়ে যেরকম বাদামের চোকলাটাকে, দেখো আমরা কিন্তু বাদাম খাই, বাদামটা খাই, কিন্তু বাদামটা ভালো খাই, বাদামের চোকলাটাকে কী করি? ফু মেরে উড়িয়ে দিই, তাই না? তো গরিব মানুষকে, যার টাকা পয়সা নেই, তাদেরকে ঠিক তাই মনে করা হয়। যখন তোমার দরকার পড়বে মানুষের, তখন তোমাকে ডাকবে, আর যখন তোমার দরকার না পড়বে, তোমাকে এরকম ফু মেরে উড়িয়ে দেবে। বুঝলে তো? তো সেটাই বলছি যে টাকা পয়সা যার আছে, আত্মীয় স্বজন সব আছে, আর তারা দোষ করলে কোনো দোষ না, তাদের দোষটা মাফ হয়ে যায়। আর যাদের টাকা পয়সা নেই, তাদের মানে কোনো দাম নেই, কোনো ভ্যালু নেই। আর তারা যদি কোনো দোষ করে, সেই দোষটা কী হয় বলো তো? চরম একটা অপরাধ হয়ে যায়। বুঝলে? তোমার যদি টাকা থাকে, তোমাকে মানুষে এরকম মোমবাতি দিয়ে এরকম খুঁজে 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 বের করবে। বুঝলে? আর যদি তোমার টাকা না থাকে, তাহলে ছাড়, কিচ্ছু হবে না, থাক। নেক্সট আরেকবার বলে দেবো, ডাকবো না, তখন আসবেই এমনিই। এটা হলো কথা। তো তোমাদের সাথে শেয়ার করতে আসলাম, মনের কথা বললাম না, কাকে বলবো, কেউ নেই। বাবা যেহেতু এখন অসুস্থ হয়ে বলতে পারো, বিছানায় মানে হাঁটাচলা ভালো করে করতে পারে না, বিছানাতেই থাকে। আর বাবাকে বলা না বলা একই কথা। আর তো কেউ নেই মনের কথা বলার জন্য। তো তোমরা যেহেতু, মনে মনে ভাবলাম যে তোমাদের মতন ফ্যামিলি থাকতে আমার কিসের চিন্তা আর। তোমরা তো আছোই আমার মনের কথা শোনার জন্য, আমার এই মাথাটাতে হাত রাখার জন্য। তো তার জন্য তোমাদের কাছে শেয়ার করতে চলে আসলাম বন্ধুরা, যে আমার এইটুকু বয়সে আমি মানে হাড়ে হাড়ে মানে মানুষকে চিনেছি, হাড়ে হাড়ে আত্মীয় স্বজনকে চিনেছি, ভাই বোন দাদা দিদি, কেউ কেউ না। বুঝলে তো? শুধু এই টাকাটা, একদিন যদি তোমাকে কেউ বলে না যে আমাকে 500 টাকা দিস, তো তুমি যদি দিয়ে দিলে, এই তো মনা খুব ভালো, ভীষণ ভালো, মনার মতন তো মেয়ে হয় না, মনার মতন তো বই হয় না। কার ঘরে ডাকলো একটু বাসনটা ধুয়ে দিয়ে যাও, একটু রান্নাটা করে দিয়ে যাও, যদি দিয়ে আসলে বিরাট ভালো মনা, বিরাট ভালো। আর যে তোমাকে ডাকলো 500 টাকা চাইলো, তুমি দিতে পারলে না, এর মতন হারামি তো এই পৃথিবীতে নেই। এ একটা বদমাইশ। তারপরে ধরো একটা কাজের জন্য ডাকলো, তুমি পারলে না, এ এ তো করবে না, এ তো ভীষণ শয়তান, একে যে না চিনছে বাবা ভীষণ ডেঞ্জারাস, কি চোপা। বুঝলে? তো
এটাই হচ্ছে সত্যি কথা। তো আমার মতে আমি বুঝতে পারলাম এইটুকু, মানে আমার এখন মানে পুরো বোঝা হয়ে গেছে যে টাকা আছে যার সব আছে তার, টাকা নেই যার কিচ্ছু নেই তার, ঘন্টাও নেই, বুঝলে? তো আমি কি মানে আমি তোমাদেরকে এখন কোশ্চেনটা করলাম, অ্যাম আই রাইট অর অ্যাম আই রং? তোমরা প্লিজ কমেন্ট করো, তোমাদের কমেন্টের আশায় থাকবো। বাই।